মা আপনাকে যদি বলি, আমি দাঁড়িয়ে রয়েছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। আপনাকে যদি জানাই, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সৃষ্টি হয় উত্তেজনার রেশ এখনও কাটেনি। দায়িত্বরত এক চিকিৎসকের উপর হামলার অভিযোগে চিকিৎসা সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে টানা তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। আজ সকাল থেকেও তারা কাজে যোগদান করেনি। তাদের দাবি, চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত এবং চিকিৎসা সুরক্ষা আইন বাস্তবায়নের বিষয়টি কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। অন্যদিকে রোগীর স্বজনদের দাবি, চিকিৎসকরা অবহেলার কারণে তাদের স্বজনের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার হাসপাতালে এলাকায় উত্তেজনা ও বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহাসড়ক অবরোধ করার ঘটনাও ঘটে। হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘটনা তদন্ত 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে চিকিৎসক এবং রোগীদের স্বজনদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের হাসপাতাল কর্তৃপক্ষের আলোচনা চালিয়ে যাচ্ছে বলে তারা জানিয়েছেন। আজকে তৃতীয় দিনের মধ্যেও কিন্তু তারা জানেন যে এই আন্দোলন কিন্তু চলে যাচ্ছে। আজকেও কিন্তু তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোনো চিকিৎসক আসেনি। এই ছিল রংপুর থেকে সর্বশেষ তথ্য। ফেরত আসছি স্টুডিওতে। তমা।